সন্ধ্যাবেলা দিনের বেলা প্রতিনিয়ত যুবক যুবতী একজন আরেকজনের সাথে বসে বসে খাচ্ছে, সন্ধ্যার সময় একজন আরেকজনের একেবারে গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে, স্বামী স্ত্রীর জন্য যেটাকে একমাত্র বৈধ, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একজন আরেকজনের হাতে হাত রেখে চোখে চোখ রেখে গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে বিভিন্ন কিছু খাচ্ছে, রাত্রিবেলায় গলাগলি ধরে গল্প করতেছে। এখানে কি আব্দুর রহমান আব্দুল করিমের মেয়ে নাই? এরা কি সবই জয়মঙ্গল দাসের মেয়ে? এরা কি সবই রবার্টসনের মেয়ে নাকি আমার আপনার ছেলে মেয়ে? বলেন ঠিক কিনা? তাহলে আজকের অভিভাবক যারা তাদের সন্তানদেরকে শুধুমাত্র মৌলিক দিনী শিক্ষা ছাড়া এরকম কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে, তারা যত অন্যায় করবে এই অন্যায়ের ভাগ কে নেবে? আপনি কি মনে করছেন আপনি হাজী সাহেব আপনি বেঁচে যাবেন, আপনি মুসল্লি আপনি বেঁচে যাবেন, আপনি মাতবর সাহেব আপনি বেঁচে যাবেন? কখনো নয়। আপনার সন্তান আপনার অধীনস্থ অবস্থায় যত অন্যায় করবে, যত পাপ করবে, যত জিনা করবে, যত অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হবে, প্রত্যেকটা পাপের ভাগী আপনিও হবেন। বলেন ঠিক? এই জন্য আমাদেরকে এটা লক্ষ্য করে সন্তানদেরকে ছোট পর থেকেই অন্তত তাকে দ্বীনি তারবিয়াত দাও, দ্বীনি বুঝদান করা। আপনি উচ্চশিক্ষা করেন, আপনার ডাক্তারের দরকার আছে, আমাদের ইঞ্জিনিয়ারের দরকার আছে, রাজনীতিবিদের দরকার আছে, ব্যবসায়ীর দরকার আছে, তবে সে যেন ইমানদার রাজনীতিবিদ হয়, সে যেন ইমানদার ব্যবসায়ী হয়, সে যেন ইমানদার রাজনীতিবিদ হয়, ইমানদার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যার মধ্যে মৌলিক দ্বীনি জ্ঞান থাকবে। সে যত বড় শিক্ষিতই হোক তার মধ্যে দ্বীনি চেতনা সে বিসর্জন দেবে না, নিজের চরিত্র হনন করবে না, চরিত্রহীনের মতো কোনো কাজ করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকে এটা মেনেই নিয়েছি যে আমার মেয়ে অন্যের সাথে ঘুরবে, আমার ছেলে অন্যের হাত ধরে বেড়াবে, এটা তো এখন স্বাভাবিক ব্যাপার, এটা এখন স্বাভাবিক ব্যাপার। এটা যদি আমরা মনে করে থাকি তাহলে মনে রাখবেন আমি আপনি প্রত্যেকেই কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে জেনে রাখবেন আল্লাহর আদালতে হিসেব দিয়ে কেউ পার পাবে না, আল্লাহর আদালতে হিসেব দিয়ে কেউ পার পাবে না, আল্লাহ যদি আমার আপনার প্রতি দয়া না করেন। এজন্য আমি সর্বশেষ এই আহ্বান রাখবো যে আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা করি। এটি আপনার জন্য ইহকাল কল্যাণকর হবে, পরকালও কল্যাণকর হবে। আজকে লক্ষ্য করুন যে আমাদের দেশের ব্যাপক হারে এখন কি ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আমাদের সন্তানরা তারা ধন সম্পদশালী হয়ে অনেক টাকার মালিক হয়ে সব কিছু তার আছে, কিন্তু বাড়িতে তার পিতামাতার জায়গা হয় না। অতি সম্প্রতি আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, যার ছেলে মেয়েরা অনেক উচ্চশিক্ষিত, কিন্তু এই বেচারার জায়গা হয়েছে কোথায়? এই বেচারা বৃদ্ধাশ্রমে তার ঠিকানা হয়েছে। এবং কি আরেকটা মুক্তিযুদ্ধ ফ্রিডম ফাইটার, তাকে মৃত্যুর সাথে যখন তার মৃত্যুর কাছাকাছি সময় তার ছেলেকে ফোন করছে, ওটা পুরোটা লাইভ সম্প্রচার করা হয়েছে। মৃত্যুর সময় ফোন করেছে যে আপনার বাবা তো অনেক মারাত্মক অবস্থা, তাকে আমরা অক্সিজেন দিয়েছি এবং তাকে আইসিইউ রাখা হয়েছে, আপনি কি তাকে দেখতে আসবেন? সে ছেলে বলে যে আমি তো ব্যস্ত আছি, আমি এক সময় আসবো। বলছে আপনি কি আপনার বাবাকে নেবেন? ওই না, আমি আমার বাবাকে নিব না, আপনারই ব্যবস্থা করেন, আমি একবার আসবো। অনেকে শোনার কথা শোনেন না, এটা আমি একাধিকবার এটা দেখি। বুঝেন এই সন্তান দিয়ে আপনার কি লাভ হবে, কি কাজে আসবে? যেই সন্তান পিতাকে এতটুকু মূল্যায়ন করতে পারে না। এরা আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের নট এ সিঙ্গেল আলেম, একজন ইসলামিক স্কলারকে দেখাতে পারবেন না যে তার পিতামাতাকে এরকম অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। বলেন, দেখাতে পারবেন? কখনো। এই জন্য আমাদের ইহকাল নিরাপদ করার জন্য, পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে জান্নাত নিশ্চিত করতে পারি এবং এদের মাধ্যমে আমরাও জান্নাতের হকদার হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।